দিল্লিতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যে কায়দায় পুলিশ শারীরিক নির্যাতন করে অ্যারেস্ট করেছে এবং তাকে যেভাবে থানায় লকআপে আটকে রাখা হয়েছে, তাতে ভারতবর্ষের গণতন্ত্র কালিমা লিপ্ত হলো। ভারতবর্ষের ছাত্র জনতা যখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছিল ককরোচ জনতা পার্টির আয়োজনে, সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করবার জন্য পুলিশ যে পাশবিক শক্তি প্রয়োগ করেছে, তাতে ভারতবর্ষের গণতন্ত্রের মান সীমাহীনভাবে নিচে নেমে গিয়েছে। এবং যখন সোনম ওয়াংচুক টানা 20 দিন ধরে অনশন আন্দোলন করছিলেন একমাত্র দাবি নিয়ে যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার আর শিক্ষামন্ত্রী থাকবার কোনো যোগ্যতা নেই, কারণ তিনি যখন দেশের শিক্ষামন্ত্রী তখন একটার পর একটা পরীক্ষা, নিট থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে প্রতিবার প্রশ্ন ফাঁস হয়েছে। অথচ এতগুলো প্রশ্ন ফাঁস হবার পর যখন দেশের অসংখ্য ছাত্র ইতিমধ্যে আত্মহত্যা করেছে এবং অসংখ্য ছাত্র যারা কোমায় চলে গেছে, হতাশার সঙ্গে লড়াই করছে প্রতিদিন, সেই ছাত্র সমাজকে আধারের দিকে ঠেলে দিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনায়াসে বিলাসিতায় দিন কাটাচ্ছে। আর এই অন্যায়ের বিরুদ্ধে যখন সোনম ওয়াংচুকের মতো আন্তর্জাতিক খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষক এবং পরিবেশ আন্দোলনকারী যখন যন্তর মন্তরে অভিজিৎ দীপকে দেখে সামনে রেখে যখন তিনি অনশন আন্দোলন করছিলেন, সেই সম্মানীয় অনশনকারীর সঙ্গে দেশের সরকারি কোনো প্রতিনিধি বিন্দুমাত্র আলোচনা করেনি, বরং 20তম দিনে তাকে বলপূর্বক জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সফদরজং হাসপাতালে, তার অনশন ভেঙে দেওয়ার চক্রান্ত করে। তারপরেও যখন 20 তারিখে প্রস্তাবিত পার্লামেন্ট অভিযানকে বন্ধ করতে পারেনি দিল্লি সরকার, যখন সেই আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50,000 ছাত্র যুব জমায়েত হয়েছিল, দিল্লির যন্তর মন্তর থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে তারা পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টারি কমিটির কাছে জবাবদিহি করতে চেয়েছিল কিছু প্রশ্ন তুলতে তাদের হয়ে, যেন পার্লামেন্টে আলোচনা করা হয় কেন শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করা হবে না। এই চূড়ান্ত ব্যর্থতার দায় স্বীকার করে ভারতের শিক্ষামন্ত্রী কেন পদত্যাগ করবে না, এই প্রশ্নে যখন ছাত্ররা দিল্লি অভিমুখে যাত্রা করেছিল, নজিরবিহীনভাবে তাদের উপরে ক্র্যাকডাউন করেছে ভারতের কেন্দ্র সরকার। যে কায়দায় ছাত্রদের উপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা এক কথায় বর্বরচিত এবং পাশবিক। শান্তিপূর্ণ আন্দোলন করা গণতান্ত্রিক দেশের বড় অধিকার এবং শাসক দলের বিরুদ্ধে মতামত দান করা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রতিবাদী যুবকের উপরে সরকার যেভাবে রাষ্ট্রীয় সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে, এমনকি উর্দি ছাড়া সাধারণ পোশাক পরা বেশ কিছু যুবককে দেখা গিয়েছে পাশবিকভাবে লাঠি চালাতে নিরীহ ছাত্রদের উপর। আর এই ছবি ছড়িয়ে যাওয়ার পর গোটা দেশে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। দিল্লিতে এই পাশবিক অত্যাচারের পর 20 তারিখের এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে 21 তারিখে যখন ভারতবর্ষের কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা লিডার অব দ্য অপোজিশন রাহুল গান্ধী এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা এনসিপি এবং সমাজবাদী পার্টিদের নেতাদের নিয়ে দিল্লির রাজাজি মার্গ থেকে প্রধানমন্ত্রীর 10 জনপদের বাসভবনে লক্ষ্য করে যাত্রা শুরু করে। এই প্রশ্ন নিয়ে প্রধানমন্ত্রীকে তারা জিজ্ঞাসা করতে চান যে কেন ছাত্র যুবদের উপরে পুলিশকে লেলিয়ে দিয়ে এহেন শারীরিক অত্যাচার করা হলো, কেন তাদেরকে পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হলো না। এই প্রশ্নকে সামনে রেখে যখন জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যখন পদযাত্রা করছিলেন, রাস্তার মাঝে যখন তাদের মিছিল কল্যাণজি মার্গ পর্যন্ত এগোয়, সেখানেই পদযাত্রাকে আটকে দেওয়া হয় এবং একের পর এক নেতার উপরে শারীরিক অত্যাচার করবার পর তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে রাখা হয় এবং তারপর তাদের দিয়ে যাওয়া হয় দিল্লির মডেল টাউন পুলিশ স্টেশনে। শুধু রাহুল গান্ধী নয়, 21 তারিখের এই পদযাত্রা করতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আপনারা দেখছেন সেই ছবি, প্রিয়াঙ্কা গান্ধীকে যেভাবে মহিলা পুলিশ কর্মীরা জোর করে তাকে ভ্যানে তোলার চেষ্টা করছে। তবে 21 তারিখের এই আন্দোলনের একটাই উদ্দেশ্য ছিল 20 তারিখে যে ছাত্র জনতা যারা পার্লামেন্ট অভিমুখে যাত্রা করেছিল তাদেরকে যে নির্যাতন করা হয়েছে তার কয়েকটি ছবি আপনারা দেখুন। এখানে একটার পর একটা জায়গায় ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে পুলিশ কি কায়দায় তাদের উপরে শারীরিক অত্যাচার চালিয়েছে। একজন নিরীহ ছাত্র তাকে একসঙ্গে 5 জন পেটাচ্ছে, যাদের 3 জন তাদের কোনো পুলিশি না আছে, পরিচয় না আছে, উর্দি এবং পরিচয়হীন ভাবে কিছু যুবক
এই ছাত্রদের উপরে পেটাই শুরু করে দেয়। আপনারা এই ছবি দেখলে আটকে উঠবেন, গোটা শরীরে তার রক্তে রক্তাক্ত হয়ে গেছে, তিনি দুহাত তুলে দিয়েছেন আত্মসমর্পণের ভঙ্গিমায়, তারপরেও চলছে তার উপরে জুলুম। এবং আরো আশ্চর্য, 20 তারিখের পার্লামেন্ট ভবনের কাছে ইন্ডিয়ান ফৌজ যেভাবে তারা তাক করে থাকে মেশিন গান নিয়ে, সেই ছবি একবার দেখুন, যে একাধিক পোস্টে এই ছাত্রদের আন্দোলনকে রুখে দেওয়ার জন্য তাদেরকে বন্দুক ধরে যেভাবে তাক করেছে, এই ঘটনাকে অনেক বিশ্লেষক ব্যাখ্যা করেছে জালিয়ানওয়ালাবাগের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল বর্বর পুলিশ অফিসাররা জেনারেল ডায়ারের নির্দেশে যেভাবে গুলি চালানো হয়েছিল, সেই তেমনই একটা ভঙ্গিমা, সেই ধরনের আক্রমণাত্মক মেজাজে ছিল কাল দিল্লির পুলিশ। অথচ এই পুলিশ দেশের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায়, তাদের কাজ দেশের ল অ্যান্ড অর্ডারকে প্রতিষ্ঠা করা এবং যাতে মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ভুল ত্রুটিগুলো সামনে আনতে পারে এবং তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে পারে, এটাই দেখা কর্তব্য পুলিশের। সেই পুলিশই নিরীহ ছাত্রদেরকে যেভাবে পেটাই করেছে এবং যেভাবে সামরিক অস্ত্রের আস্ফালন ঘটিয়েছে, তাতে সন্ত্রস্ত সাধারণ শান্তিপ্রেমী জনতা। যে ভারতবর্ষের মহাত্মা গান্ধী ইংরেজ অত্যাচারী শাসকদেরকে দেশ থেকে তাড়াবার উদ্দেশ্যে বারংবার তিনি অনশন ধর্মঘট করেছেন এবং সেই অস্ত্রকে ব্যবহার করে একটা সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাট থেকে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানোর অভিযানে। সেই মহাত্মা গান্ধীকে ব্রিটিশ পুলিশ পর্যন্ত সম্মান করেছেন, কিন্তু আজকের এই নরেন্দ্র মোদী সরকারের সময়ে সোনাম ওয়াংচুক, যিনি ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তার সঙ্গে যেভাবে অন্যায় করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, তাকে জোর করে হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হয়েছে শুধু একটাই লক্ষ্য নিয়ে, 20 তারিখের এই পার্লামেন্ট অভিযানে যেন কোনোভাবেই সোনাম ওয়াংচুক শরিক না হতে পারে, শুধু এই উদ্দেশ্য নিয়ে জোর করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকারকে খর্ব করার সব রকম প্রচেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার। আর এর ফলে ভারতবর্ষের বিরোধী দলগুলো আজ থেকে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিবাদ সভায় নামবে, এটাই আমাদের অনুমান। বিশেষ করে জাতীয় কংগ্রেস দল গোটা ভারতবর্ষের প্রতিবাদ আন্দোলন নামবে নিশ্চিতভাবে। তবে ভারতবর্ষ মহাত্মা গান্ধীর দেশ, যে মহাত্মা গান্ধী গোটা পৃথিবীতে শিখিয়েছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি কতটা, অহিংস আন্দোলনের আদর্শ এবং তার শক্তি যে কত ব্যাপক হতে পারে, তা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল যে মহাত্মা গান্ধী। সেই মহাত্মা গান্ধীর আদর্শ আজও ভারতবাসী ভোলেনি, ভারতবর্ষের ছাত্র জনতা স্মরণ রেখেছে মহাত্মা গান্ধীকে। তাই আমরা 20 তারিখের এই পার্লামেন্ট অভিযানে দেখেছি অসংখ্য ভারতীয় যুবক তারা মহাত্মা গান্ধীর বেশে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ঠিক একইভাবে ভারতবর্ষে এই স্বৈরাচারী গণতন্ত্রকে নিধনকারী যে শাসন ব্যবস্থা, এর বিরুদ্ধে দেশে আন্দোলন আরো জোরদার হবে খুব শিগগিরই।